নিরামিষ দিনে কি রান্না করব, কি খাবো, কি বানাবো সেই টেনশনে কিন্তু অনেকেই থাকো আমার মতো। তো আজকে একটা খুবই সুস্বাদু নিরামিষের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো রান্নাটার জন্য আমি নিয়েছি চাল কুমড়ো আর এখানে নিয়েছি বাসমতি চাল ধুয়ে। আমি এখানে গন্ধযুক্ত বাসমতি চাল নিয়েছি আর চাল কুমড়োগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আমি এখানে আরও কিছুটা জিনিস নিয়ে নিয়েছি, যেরকম কুচনো নারকেল, এটা ড্রাই কোকোনাট বলে পাওয়া যায় মার্কেটে, আর নিয়েছি কয়েকটা চিনেবাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তারপরে সরাসরি চলে যাব রান্নায়। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিব সম্বাসের জন্য 1 চামচ 5 ফোড়ন। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো। এরপরে দিয়ে দিব আমি নারকেল কুচিটা আর চিনেবাদামটা দিয়ে ভালোভাবে আমি একটু লালচে করে ভেজে নেব। তো বাদাম আর নারকেলগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে শুকিয়ে রাখা বাসমতি চালটা। আমি বাসমতি চালটা কিন্তু আগের থেকে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে শুকিয়ে রেখেছিলাম। তারপরে খুন্তির সাহায্যে আমি এটাকেও ভালোভাবে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। তো এখানে আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োগুলো, দিয়ে এটাকেও আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চালের সাথে চাল কুমড়োগুলো ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করব। তো তোমরা দেখতেই পেলে আমি 5 থেকে 7 মিনিট চাল কুমড়োটাকে ঢেকে ঢেকে একটু ভাপিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিব জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা আমি একটু বেশিই দিচ্ছি, আর দিয়ে দিব পরিমাণ মতো জল। অল্প একটু জল দিয়ে পুরো মশলাটাকে আমি চাল কুমড়োর সাথে মিশিয়ে নেব। এখানে আমার মেশানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট রান্না করব লো ফ্লেমে।
5 থেকে 7 মিনিট আমি রান্না করার পরে আমার চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, চালটাও অনেকটা ফুটে এসেছে। এখন দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও 10 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব, যতক্ষণ না চাল পুরো ফুটে ভাত হয়ে যায়। তো 10 মিনিট রান্না করার পর এই হলো ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ চালটা কিন্তু ফুটে পুরো ভাত হয়ে গেছে, আর আমার চাল কুমড়োটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে করতে একটু ভেঙে ভেঙে দেব। এই রান্নাটায় কিন্তু মানে ভাতটা গোটা গোটা থাকবে না, একটু ভাঙা ভাঙাই থাকবে, তাহলে টেস্টটা ভালো আসবে। তো এখানে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এখানে আমি ঘিটা 1 চামচের মতোই ব্যবহার করেছি, তোমরা চাইলে 2 চামচও দিতে পারো। আর দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি, তোমরা চাইলে বাটাও দিতে পারো। তো শাহি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি নাড়াচাড়া করব না, সোজা ঢাকা চাপা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। লো ফ্লেমে রান্না করার পর দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, কি বুঝাবো তোমাদেরকে। তো আমি এখানে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে ঘি আর গরম মশলাটাকে পুরো ঘন্টর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর সোজা চলে যাব পরিবেশনে। তো চলে আসলাম পরিবেশন করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলিনি। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা প্লিজ ভিডিও দেখার পর একটি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। তাহলে চলো যাই পরের পর্বে। তো ফাইনালি আমাদের চাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট তৈরি। তোমাদের ভিডিওটা কিরকম লেগেছে, রান্নাটা কিরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না। আর ভিডিও দেখার পর লাইক করতে তো একদমই ভুলবে না। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের রান্না পরের ভিডিওতে।